যে ওই ব্যাচের তাদেরকে উদ্বুদ্ধ করা, চলো আমাদের এই ব্যাচ থেকে আমরা দেখি 50,000 টাকা 1 লাখ টাকা বাড়তি কোনোভাবে দিতে পারি কিনা। যেমন মাসুদ সরকার, সে আমাদের সাথে কিছু বলতে নাই, কারোর কাছে জিজ্ঞেস করে নাই, কিন্তু সে বলছে আমরা 1 লাখ টাকা দেওয়ার একটা চিন্তা ভাবনা করবো। এখন বলছে, তারপরে হয়তো বসলে বেশি কম হবে, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ। পৃথিবীতে কোনো কাজ থেকে থাকে না। আমি কিন্তু এই মাদ্রাসায় আন্দোলন করছি, 250-300 ছাত্রের খাবার দুপুরবেলা নিজের পকেটের পয়সা দিয়ে দিচ্ছি, মানে বন্ধুদের কাছ থেকে নেই, কারোর কাছে ছাত্র অবস্থায়। তখন মাত্র 180 টাকা সমাজ কল্যাণ বৃত্তি পাইতাম। তখন এই ইয়ের থেকে কি কয়, বাজারের যত রুটি আছে ঢাকা বাড়া সব রুটি লই গেছি, এটা ছাত্রদের খাওয়াই আন্দোলন করছি। মেয়ের বাবা জানে কষ্ট হয়, মেয়ের বাবার নাওয়া খাওয়া ঘুম সব খারাপ হয়ে যায়। এই একটা প্রোগ্রাম বাস্তবায়নের একটা অবস্থা আছি। আজকে থেকে আমার সিদ্ধান্ত দিলে এই প্রোগ্রামটা বাস্তবায়ন আমার বাড়ি দিয়ে আমি প্রোগ্রামটা বাস্তবায়ন করবো। আমি 100% কাজ দিয়ে গেলে সবাইকে সম্ভব হবে। আর ভরি মাছ না সেই পানি যদি হয় তাহলে এই জন্য আমি স্বতঃস্ফূর্ত যারা উপস্থিত হয়েছে তাদের কাছে আহ্বান জানাবো যে এই প্রোগ্রামটা বাস্তবায়নের জন্য এখন থেকে আমরা প্রাণপণে চেষ্টা করবো। বুদ্ধি দিয়ে সহযোগিতা যা দেখার দরকার, আমাদের টাকা লাগবে, টাকা কোথা থেকে আসবে, আমাদের ভাই কোথায় আছে, সব ধরনের তথ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ সহযোগিতা একটা পরামর্শ যে আজকে যারা দায়িত্ব নিলাম আমরা একটা প্রতিযোগিতা হতে পারে যে কে কত পার্সেন্টেজ, অর্থাৎ আমার কাছে 10 জন ছিল সেখানে কয়জন করলাম, পার্সেন্টেজ একটা থাকতে পারে যে আমার ব্যাচের মধ্যে আমার 30 জন ছিল কিন্তু আমি এখন 36 জন করেছি, এটা পার্সেন্টেজে কত 90%। এরকম পার্সেন্টেজ থাকে তাহলে আমরা হয়তো এখান থেকে ঘোষণা আসে যে পার্সেন্টেজ আপনি সামনে টাকা পুরস্কার দিই। আলহামদুলিল্লাহ, এটাই তাহলে আমরা একটা আমাদের সুন্দর প্রস্তাব এই স্টেজে দেওয়া হবে নাকি? এই বাহ কেমন। আমি যেখানটা দাঁড়িয়েছি, আমরা যখন এই মাদ্রাসায় পড়তাম তখন এখানে টিনের ঘর ছিল, বেড়াগোড়া ভাঙা ছিল। যিনি সবচেয়ে কড়া টিচার থাকতেন তার কাছে ফাঁকি দেওয়া খুব সহজ ছিল। ঐতিহ্যবাহী ইসলামিয়া কামেল মাদ্রাসা আগের দিন আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ যার যার গিফট গুলো তাকে দিয়ে দেওয়ার জন্য রেজিস্ট্রেশন অনুযায়ী আমরা আগের দিন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী মানিকগঞ্জ ইসলামিয়া কামেল মাদ্রাসা রিইউনিয়ন 2025 আজকে রেজিস্ট্রেশন ফর্ম উদ্বোধন অনুষ্ঠান, রেজিস্ট্রেশন ফর্ম উদ্বোধন অনুষ্ঠানের মানিকগঞ্জ কামেল মাদ্রাসায় আজকে খিচুড়ি রান্না হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য গরম খিচুড়ির ব্যবস্থা আছে। এখনো যারা আসেন নাই দয়া করে দ্রুত চলে আসেন। আর আজকে আমরা উদ্বোধন শুরু করেছি, ইনশাআল্লাহ আমরা স্বল্প সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ সংখ্যক ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন অংশগ্রহণ চাই। প্রত্যেকে যে যে ব্যাচের ওই ব্যাচের নিজ দায়িত্বে আশেপাশে বন্ধুদেরকে এই বিষয়টা ব্যাপকভাবে প্রচার করতে হবে। উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জের প্রাণকেন্দ্রে, মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সহস্রাধিক আলেমের জন্মদাতা এই প্রতিষ্ঠান এবং মানিকগঞ্জের আলিয়া মাদ্রাসার দিকপাল হিসেবে এই প্রতিষ্ঠান কাজ করতেছে। মানিকগঞ্জ জেলায় যে কয়েকটা আলিয়া মাদ্রাসা আছে তার অধিকাংশ মাদ্রাসার সুপার প্রিন্সিপাল অত্র মাদ্রাসার শিক্ষক। আমরা জমকালো একটা অনুষ্ঠান করে মানিকগঞ্জবাসীকে দেখিয়ে দিব যে আমরা ইসলামের ধারণ কলঙ্কি নয় বরঞ্চ রাষ্ট্র গঠনেও আমরা সহযোগিতা করছি। সেইটা ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারি 22 তারিখে আমাদের ডেট সেখানে দেখে দেবে। এর আগে রেজিস্ট্রেশন চলছে, সবাইকে খুব দ্রুত প্রত্যেকে যার যার বন্ধু গ্রুপে, আমাদের রিউনিয়ন গ্রুপ আছে ফেসবুক গ্রুপে, এগুলো প্রচার করতে হবে। আমরা খুব দ্রুত এটাকে একটা সাফল্যের সর্বোচ্চ শিখরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।